শুটিং শেষে বাসায় ফিরছিলেন অভিনেতা হারুন রশিদ। মাঝপথে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। সঙ্গে থাকা টাকা পয়সা নিয়ে যায় তারা। এই ঘটনার পর তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সবাইকে সতর্ক করেন। তার পোস্টে তিনি লেখেন, আজ আমি কট খেলছি, কাল আপনি খেতে পারেন। 1 মার্চ রাত 11টার দিকে 300 ফিট এলাকায় ছিনতাইয়ের শিকার হন হারুন রশিদ। তিনি পরে বাসায় ফিরে সবাইকে সাবধান করতে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি লেখেন, কাঞ্চন 300 ফিট থেকে কুড়িল বিশ্ব রোড রাত বিরাতে সাবধানে। আজকে আমি কট খেয়েছি, কাল আপনি খেতে পারেন। ওই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হয়ে গেলে ধরে নেবেন আপনি কট, যেমনটা আমার হয়েছে। শরীরের উপর দিয়ে যায় নাই, টাকার উপর দিয়ে গেছে। নাটক করি বলে মোবাইলটা দিয়ে গেছে। ধন্যবাদ ছিনতাইকারী ভাইরা। হারুন রশিদ লিখেছেন, 300 ফিটের রূপগঞ্জে ম্যাডামের বাড়ি বলে পরিচিত স্থানে 2 দিনের শুটিং ছিল তার। সেখান থেকে ফেরার পথে নীলা মার্কেটের কাছাকাছি ছিনতাইকারীর কবলে পড়ে 9,000 টাকা খোয়া যায়। তিনি আরও লেখেন, কাঞ্চন থেকে 5-7 মিনিট যাওয়ার পর নীলা মার্কেট পার হওয়ার আগে বাম দিকের রাস্তাটা একটু অন্ধকার, ওখানেই ঘটনাটি ঘটেছে। আমি সিএনজিতে ছিলাম। ওই জায়গায় সিএনজিটা থামায়। 30-40 সেকেন্ডের মধ্যে 2টি বাইক চলে আসে। সিএনজি চালক বলেছিল গ্যাসের সমস্যা হয়েছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। এরকম ঘটনা আগেও অনেক শুনেছি। তাই যখনই সে বলছিল স্টার্ট নিচ্ছে না, তখনই ভাবলাম আমি বোধহয় বিপদে পড়লাম। তখনই বাইক 2টি আসে। ওদের হাতে চাপাতি ছিল। শুনেছি চাপাতি দিয়ে কোপ দেয়। সে কারণে ওরা বলার সঙ্গে সঙ্গে মানি ব্যাগ, মোবাইল দিয়ে দিই। সঙ্গে ব্যাগ ছিল। খুব স্মার্ট ছেলে পেলে। বলছিল ব্যাগে জামা কাপড় ছাড়া কিচ্ছু নেই। অন্য এক ছেলে বলছিল উনি তো অভিনয় করেন, ওনার মোবাইলটা নিস না, নিলে আমরাই ঝামেলায় পড়বো। টাকাগুলো নিয়ে ওনাকে বিদায় কর। আমাকে শুনিয়েই কথাগুলো বলছিল। খুব অল্প সময়ের মধ্যে কাজটি হয়ে গেল। তারপর ওরা বাম দিকে রোড দিয়ে ঝড়ের বেগে চলে গেল। হারুন রশিদ বলেন, আমি নির্বাক হয়ে ফুটপাতে বসে রইলাম। অনেক গাড়ি যাচ্ছিল, কিন্তু হাত নাড়া সত্ত্বেও থামছিল না। পরে একটি বাইক থামে। ঘটনা খুলে বললে তিনি আমাকে পৌঁছে দেন। অভিনেতা আরো বলেন, আমি রাত বিরাতে কোথাও যাই না, গেলে ইউনিটের গাড়ি ব্যবহার করি। আজকে ওরা ইউনিটের গাড়িতে যেতে বলেছিল, কিন্তু আমি ভাবলাম ইউনিটের গাড়িতে গেলে রাত 2টা 3টা বাজবে, তাই একাই আসছিলাম। আর এমন পরিস্থিতির শিকার হলাম।